নমস্কার। আমার এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওতে যেটা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো পশ্চিমবঙ্গ সম্পর্কে। ঠিক আছে, এবার আমরা পশ্চিমবঙ্গকে জানবো। তার মধ্যে পশ্চিমবঙ্গের যেটা আজকে আমরা প্রথম জানবো সেটা হলো এগ্রিকালচার, কৃষিকাজ সম্পর্কে। ঠিক আছে, তো আমরা জানি যে শুধু পশ্চিমবঙ্গের না, সারা ভারতের প্রধান জীবিকা হলো যে কৃষিকাজ। ওকে, বেশিরভাগ লোক কৃষিকাজের উপর নির্ভরশীল। তারপরে এবার পশ্চিমবঙ্গে চলে আসলাম। পশ্চিমবঙ্গের যে তোমাদের কিছু কিছু জেলা রয়েছে যেখানে কৃষিকাজ প্রচুর পরিমাণে হয়। ঠিক আছে, তারপরে যেমন ধরো যে তোমাদের যেমন একটু তার আগে বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ সম্পর্কে, যে এই যে পশ্চিমবঙ্গ মোটামুটি এটা হচ্ছে তোমার মানে চতুর্থ জনবহুল রাজ্য একটা। ঠিক আছে, আয়তনের দিক থেকে জানোই যে 13 নম্বরে রয়েছে এটা। হ্যাঁ, এবং জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী 9,10,00,000 মতন, আর এখন বর্তমানে সেটা হয়ে গেছে 10 কোটিরও বেশি। ঠিক আছে, তো তার মধ্যে যেমন হচ্ছে কিছু 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 এলাকা রয়েছে, যেমন হচ্ছে এলাকাগুলির মধ্যে রয়েছে যেমন হচ্ছে ধান উৎপাদনে সবথেকে বেশি রয়েছে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হুগলি। ঠিক আছে, এসব জেলাতে প্রচুর ধান চাষ করা হয়। তারপরে রয়েছে যে যেটা আলু উৎপাদন হয় প্রচুর পরিমাণে। তার মধ্যে যে রয়েছে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, এসব ডিস্ট্রিক্টে আলু প্রচুর পরিমাণে উৎপাদন হয়। তারপরে ব্যাটাল লিফট, যেটা পান পাতা আমরা পান খাই, সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে। ঠিক আছে, হুগলিতে, এগুলাতে প্রচুর পরিমাণে কিন্তু ব্যাটাল লিফ চাষ করা হয়। তারপরে পাট জানোই যে পশ্চিমবঙ্গের একটা প্রধান মানে পশ্চিমবঙ্গ শুধু মানে রাজ্যের মধ্যে না, এটা শুধু কী বলতো, এটা ভারতের মধ্যে মানে সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গে কিন্তু পাট চাষ করা হয়। ঠিক আছে, তো পাট থেকে জানে বিভিন্ন ধরনের তন্তু পাওয়া যায়, আর পাটকে সোনালী তন্তু বলা হয়। আর পাট থেকে বিভিন্ন দ্রব্য, বিভিন্ন বস্তু তৈরি করা হয়। এবং যেমন পাট চাষ বেশিরভাগ হয় ওই নদিয়া, হাওড়া, নদিয়া, হুগলি, ওকে, এইসব জেলাগুলোতে। তারপরে জানোই তো যে আম চাষ প্রচুর পরিমাণে হয়। জানোই যে মালদা ডিস্ট্রিক্ট, হ্যাঁ, আমের চাষের দিক থেকে বিখ্যাত। এবং এখানে জানোই যে তোমরা ফজলি আমের জন্য বিখ্যাত মালদা ডিস্ট্রিক্ট। তারপরে চাষাবাদ রয়েছে চায়ের জন্য, যেমন দার্জিলিংয়ের যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এইসব এলাকা, মানে যেগুলো ডুয়ার্স অঞ্চল, হিমালয়ের পাদদেশে অবস্থিত, এইসব অঞ্চল কিন্তু খুবই চা উৎপাদনে খুবই বিখ্যাত। ঠিক আছে, তারপরে মেনলি এসবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সব ডিটেলসে বলে দেবো, আলোচনা করে দেবো। তো যাই হোক, আশা করি একটুকু হলেও তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে, মানে কিছু এই ভিডিও থেকে তথ্য পেলে। ঠিক আছে, তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথে জড়িয়ে থাকো। আর আশা করি খুব ভিডিওটি ভালো লাগলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, শিখতে থাকো। ওকে, বাই, টেক কেয়ার।